فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف للإيمان. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك ورسول الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحابه وأولاده وذرياته وأزواجه وصحابه أوليائه وأمته أجمعين كما صليت وسلمت باركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক ও পবিত্র দরবারে এই মোবারক মজলিসে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমরা প্রাণ খুলে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই অসংখ্য অজস্র অগণিত দরুদ ও সালামের ধারাবাহিকতা বর্ষিত হোক আকায়ে মাদানী শাহেন সাহেব আতহা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্রাণপ্রিয় মৌজুদা গদ্দিনশীন হুজুর কেবলা দামাত বারাকাতুহুমুল আলিয়া ও তানার মুহিব্বিন মুতাআল্লিকিন মুআয়্যিদিন যারা মোহাব্বতের আকৃষ্ট হয়ে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে
পিছনে ফেলে রেখে এই পবিত্র কোরআনের মজলিসে, কামেল মুর্শিদের মজলিসে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে আমি গুনাহগার, অন্তরের অন্তরস্থল থেকে সবার জন্য নেক দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানার এই কোরআন, যে কোরআনের উপরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের টিকে থাকার ভিত্তি, বুনিয়াদ ও ফাউন্ডেশন, মহান স্রষ্টা রব্বুল আলামিন যে পবিত্র কোরআনের ছায়াতলে আসার কারণে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের ছায়াতলে আসার কারণে যে মানুষদেরকে মূর্খ, বর্বর, অজ্ঞ, জাহেল বলা হতো, কোরআনের আলোয় আলোকিত হওয়ার কারণে তাদেরকে খায়রুল উমাম, খায়রুল কুরুন, স্বর্ণযুগের শ্রেষ্ঠ মানবতার উপাধি দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের সেই আয়াত এবং বিভিন্ন সূরা, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা দিয়েছে। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সূরার যে নামকরণ আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, এর শিলাবিন্যাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বয়ং করেছেন। এর শব্দ চয়ন আল্লাহ রাব্বুল ইজ্জত তানার মখলুকের উপরে রহম করে, দয়া করে তাদের বোঝা যাতে সহজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই রূপ নরম, কোমল, সুন্দর, সহজ শব্দ তিনি চয়ন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বারবার কথা আমাকে আপনাকে স্মরণ করিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে সহজ থেকে সহজ, অতি সহজ আমি বানিয়ে দিয়েছি। এর দ্বারাতে যে মানুষ হেদায়েত গ্রহণ করতে চাইবে তার জন্য আমার হাজার দরজা আমি তার জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের 208 নম্বর আয়াত সূরা বাকারার আল্লাহ পাক তার দিকে ইশারা করছে, হে ঈমানওয়ালারা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তার ইত্তেবা করো না, তার ফরমাবরদারি করো না, তার ইতাআত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা সে গোটা মানব জাতির সব থেকে মহাশত্রু, মহাদুশ্মন সেই ইবলিস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মেহেরবান যে প্রতিটি বান্দা আল্লাহ পাকের রহমতে পরিপূর্ণ জান্নাতের হকদার হয়, তারা দুনিয়া থেকে জান্নাতি জীবন নিয়ে যেতে পারে এবং কবরে তাকে যে কোশ্চেন করা হবে, যে সওয়াল করা হবে, সে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই প্রশ্নের উত্তর বান্দা যাতে সহজভাবে দিতে পারে, আল্লাহ প্রশ্ন জানিয়ে দিয়েছেন, তার উত্তরও আল্লাহ পাক আউট করে দিয়েছেন, সবাইকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কোনো পরীক্ষা যদি প্রশ্নপত্র আগে থেকে আউট হয়ে যায় তো এমন কোন পরীক্ষক থাকবে কি যে সে পরীক্ষাতে ফেল করবে? থাকার কথা নয়। তদ্রূপ আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি প্রশ্ন কি হবে, তার উত্তর কি হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে বিশ্ববাসীর কাছে একদম পুরো তিনি সমস্ত কিছুকে ওপেন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ প্রশ্নের উত্তর কোথায় পাবো? সেই জায়গা এখন আমাদের খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করতে হবে আর সত্যবাদীদের সঙ্গ লাভ করতে হবে। এই দুটো কাজ যদি আমি আপনি করতে পারি, পৃথিবীর যে কোনো মানুষ এই দুটি কাজ যখন করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত বাকি আগের কাজ তিনি তার জন্য সহজ করে দেবে। সুবহানাল্লাহ। সত্যবাদীদের জামাত দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত সত্যবাদীদের শ্রেষ্ঠ জামাত আম্বিয়াদের জামাত, নবীদের জামাত, রসুলদের জামাত। কিন্তু নবী রসুলদের এমন কোন মুসিবত, পেরেশানি, দুঃখ, দুর্দশা দুনিয়ার মানুষের কাছে যা দেওয়া সম্ভব ছিল সমস্ত কিছু দুনিয়ার মানুষেরা নবীদেরকে, রসুলদেরকে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কেন? নবী তো আল্লাহ পাকের নির্বাচিত বান্দা, নাকি ভাই? তো নবী রসুলদের কষ্ট পাওয়া, মার খাওয়া, রক্তাক্ত হওয়া তো কথা নয়। কিন্তু কেন হয়েছেন তারা? আল্লাহ রাব্বুল ইজ্জাত এই জন্য কি যে নাউজুবিল্লাহ তানাদের চলাফেরা ভালো ছিল না, তানাদের চরিত্র স্বভাব ভালো ছিল না, মানুষের সঙ্গে ঝগড়া করতেন, মারামারি করতেন, এই জন্য তাদের উপরে আক্রমণ অত্যাচার হয়েছে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা যদি আমরা একটু স্মরণ করি তাহলে বুঝতে পারবো যে নবী ইয়েতিম অবস্থায় দুনিয়ায় এসেছেন, মায়ের গর্ভে দুনিয়া থেকে আব্বা বিদায় নিয়েছে, ইন্তেকালের কয়েক বছর পরে মা চলে গেছে। মা চলে যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব দেখাশোনা করতেন, 8 বছর পরে দাদাও চলে গিয়েছে। দাদার ইন্তেকালের পরে চাচা আবু তালিব দায়িত্ব নিয়েছে। রসুলের ইন্তেকালের 56 বছর বয়সে চাচাও চলে গেল। যতদিন পর্যন্ত ইনি মক্কা শরীফে থাকতেন, নবুয়ত প্রাপ্তির 40 বছর পূর্বে আরবের মানুষেরা তারাই আল আমিন, আস সাদিক উপাধি তারাই দিয়েছিল। তাদের কোনো আমানত, তাদের কোনো গচ্ছিত বিষয় যদি রাখার দরকার হতো আল্লাহর রসুলের কাছে রাখতো। সেই সমস্ত মানুষেরা তাদের নেতা আবু জেহেল, উতবা, শাইবা, হামান ইবনুল ওলীদের কাছে তারা রাখতো না। জানে যে এখানে গেলে ব্যাস জীবনের মতোই চলে যাবে, আর এখানে যদি রাখি তাহলে যখন খুশি, যেমন খুশি, এ সব আমি তেমনই রিটার্ন পাবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হিজরত করে মদিনায় যাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব কিছু দিয়ে গিয়েছেন আর বলে দিয়েছেন এর এত, ওর এত, ওর এত, সমস্ত লিস্ট তানাকে ধরিয়ে দিয়ে গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রসুলের মদিনায় যাওয়ার পরে ওই পাওনাদারের মালগুলো আদায় করতে করতে আমার কন্টিনিউ 17 দিন 17 রাত আমি অতিক্রম করে প্রত্যেকের মাল তাদের কাছে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য। আরে চলে গেছে, নিয়ে পালালে তো এদেশ ছেড়ে অন্য দেশে চলে গেলে তো আর তো কেউ ফেরত আনতে পারবে না। তো যদি নিয়ে চলে যেতেই পারতে, কিন্তু না। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেকটি মানুষের হক, তাদের পাওনা তিনি পরিপূর্ণভাবে তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছেন। তো মুখ্য উদ্দেশ্য এটাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছর পর্যন্ত প্রত্যেকের মাথার তাজ ছিল।
যেই 40 বছর একদিন বয়স হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠালেন তার উপরে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। কোরআনে কারীমের সর্বপ্রথম এই আয়াত অবতীর্ণ হয়েছে। প্রত্যেকে আপনারা জানেন হেরা পর্বত, যাকে জাবালে নূর বলা হয়, রাসূল অনেক তপস্যা করেছেন। হঠাৎ একদিন রাতে জিবরাইলের আগমন হওয়ার কারণে গোটা পাহাড়টা, যেখানে আলোবাতির কোনো ব্যবস্থা ছিল না, গোটা পাহাড়টা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেখান থেকে এই পর্বতের নাম হয়েছে জাবালে নূর। আল্লাহ রসুল ওখান থেকে বাড়িতে ফিরলেন, যেখান থেকে হাজী সাহেবগণ ওই সাই বাইনা সাফা ওয়াল মারওয়া শুরু করে, ওই পাহাড়ের উপর থেকে, ওটাকে জাবালে আবু কুবায়েস বলা হয়। ওই পাহাড়টার নাম জাবালে আবু কুবায়েস। কুবেস শব্দের অর্থ হলো ষাঁড়ের ঝুঁটি। ষাঁড়ের উপরে ঝুঁটি থাকে না, এই একে বলা হয় কুবায়েস। যেহেতু ওই পাহাড়টা সমতল ভূমি ছাড়া একটু উঁচু ছিল, এই জন্য এই পাহাড়ের নাম ছিল আবু কুবায়েস। আশেপাশে কিছুই ছিল না, এদিকে বনু আব্দুল মুতালিব, ওদিকে বনু আব্বাস, ওদিকে বনু কানকা, ওদিকে কুরাইশ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে নাম ধরে ডাকলেন, ইয়া আব্দে মানাফ, ইয়া আব্দে কুরাইশ, ইয়া বনু কানকা। সাদেক আমিন ডেকেছেন, দেরির তো কোনো প্রশ্নই ওঠে না। যে যেমন অবস্থাতে ছিল, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ডাকে তারা পাগলের মতো এসে রাসূলের সম্মুখে তারা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কামেল মুর্শিদ ডাক দেন, প্রতিটি মানুষ সে হাজার ব্যস্ততা, হাজার তার কাজ, হাজার সে দুনিয়ার মধ্যে যুক্ত, তারপরেও তার অন্তর চায় আমি কখন গিয়ে সামনে দাঁড়াবো। রাসূলের সামনে এসে দাঁড়িয়েছেন। আল্লাহ রসুল বললেন, আচ্ছা আমি যদি তোমাদের একটা কথা বলি, তোমরা কি মানবে? বলছে, মা জাররাবনাকা ইল্লা সিদকা। আপনার কথা মানবো না, প্রশ্নই ওঠে না। কেন? আজ পর্যন্ত যতবার আপনাকে আমরা পরীক্ষা নিয়েছি, যাচাই করেছি, যা কিছু যেভাবে আপনাকে আমরা যাচাই বাছাই করেছি, সর্ব অবস্থায় আপনাকে সত্যবাদী পেয়েছি। কোন সময় আপনার কথার বিন্দু মাত্র খেলাফ আমরা পাইনি। সুবহানাল্লাহ। মা জাররাবনাকা ইল্লা সিদকা। সর্বসময় আপনি তো সততার পূর্ত প্রতীক হিসাবে আমরা আপনাকে পেয়েছি। আল্লাহ রসুল বলছেন, আমি তোমাদেরকে বলি, এই পাহাড়ের অপার প্রান্তে সশস্ত্র বাহিনী হাতিয়ার অস্ত্র শস্ত্র নিয়ে তারা সেখানে প্ল্যানিং করছে, মুহূর্তের মধ্যে আক্রমণ করে তোমাদেরকে ধ্বংস করবে। তাহলে তোমরা কি আমার কথা মেনে তাদের সঙ্গে মোকাবেলার জন্য তোমরা প্রস্তুতি নেবে? সবাই বলল, শুধু আমরা নয়, আমাদের সর্বস্ব দিয়ে, জান মাল বিবি বাচ্চা যা কিছু আমাদের পক্ষে সম্ভব, সমস্ত কিছু দিয়ে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আল্লাহ রসুল বললেন, তাহলে একটা কথা বলি শোনো, আমি লক্ষ্য করতে পারছি, আমি দেখছি তোমরা যে জুলমত, অন্ধকার, যে গোমরাহির মধ্যে, ফিতনার মধ্যে পড়ে তোমরা ওই বিভিন্ন ধরনের উপাসনার মধ্যে, গাছপালা, দেব দেবী যা কিছু হোক, যার মধ্যে তোমরা পড়ে আছো, ওগুলো কেউ তোমাদের জন্য যথেষ্ট নয়। আর ওদের মধ্যে দুনিয়ায় কেন আখিরাতেও জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা কারোর নাই। যেহেতু যদি জান্নাতে যেতে চাও, তাহলে সব কিছুকে ত্যাগ করে দাও। ইত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। ব্যাস,
সামান্য এই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সকল কালেমা পড়ে নাও, সফলতা তোমাদের জন্য একদম শিওর। এতটুকু বলার পরে 40 বছরে যারা আল আমিন আর সাদেক উপাধি দিয়ে ভূষিত করেছিল, মাথার তাজ করে রেখেছিল, নয়নের মণি করে রেখেছিল, প্রত্যেকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল আর এ কথা বলল, তাব্বাল্লাকা আলিহাজা জামায়াতানা, ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা। এই জন্য এখানে আমাদেরকে ডাকা হয়েছে, একত্রিত করা হয়েছে, যে আমাদের পূর্বপুরুষের ধর্ম, তাদের যে দিন, তাদের যে আদর্শ, সেগুলিকে আমরা ত্যাগ করে তুমি একজন এতিম, তুমি একজন অসহায়, যার মা নেই, যার বাপ নেই, থাকার ঘর নেই, যার দুঃখ দুর্দশায় আহ বলার মতো মানুষ নেই, তাকে আমরা নেতা বলে মানব? এত সহজ নয় আমার ভাইরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পদক্ষেপ নিলেন? আল্লাহর কাছে মোনাজাত করছেন, দোয়া করছেন, হে কাবার মালিক, ফাওয়া রব্বিল কাবা, হে কাবার মালিক, যদি আমার কথা শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত না হয়, তাহলে আপনি আমাকে কেন নবী করে পাঠালেন, কেন রসুল করে পাঠালেন? আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছে দোয়া করছে, ইন্নী আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুর্বলতা হয়তো আমি মানুষকে বোঝাতে পারছি না, আমার দুর্বলতা হয়তো আমার কথা তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমার দুর্বলতা যে আমার কথা হয়তো তারা নিতে পারছে না, অ্যাকসেপ্ট করতে পারছে না। আমার ভাইরা, এই জন্য সুফি মুফতি আহসান কাশী রহমাতুল্লাহ আলাইহি তার প্রতিষ্ঠিত হাক্কানি আঞ্জুমান এবং সেই আঞ্জুমানের যারা কামেলিন হয়েছেন, তারা দুনিয়ার মানুষকে সহজ থেকে সহজ করে এই পবিত্র কোরআনের বাণীকে গোটা বিশ্ব মানবতার দুয়ারে তারা তুলে ধরেছেন, যে মানুষ সেখানে আসবে আল্লাহ পাকের পবিত্র কোরআনের অমৃত বাণী, অমৃত সুধা তারা পান করে তারা নিজের আত্মাকে, নিজের কলবকে, নিজের রূহের পিপাসাকে তারা দূর করবে, তারা দুনিয়া এবং আখিরাতে তারা সফলতার শিখরে তারা স্থান গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বলেছেন যে এই দুনিয়ার মধ্যে থেকে এসে বর্তমান হুজুর কিবলা তো আমি দেখছি প্রত্যেকটি রবিবার তিনি এই কথা বলছেন, আল্লাহ পাকের এই কোরআনকে আঁকড়ে ধরো, প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাককে আঁকড়ে ধরো। পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে তোমাদের ঈমানকে সে ছিনতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হাদিসেই কথা বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মিম্মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত এই জন্য তিনি এই কোরআনকে রূহের চিকিৎসা, দিলের চিকিৎসা যত ধরনের হতে পারে আল্লাহ এই কোরআনকে দিয়েছে। কেন দুনিয়ার মধ্যে তো সব রকমের মেডিকেল কলেজ আছে, হাসপাতাল, নার্সিংহোম থেকে শুরু করে হাজারো আছে, কিন্তু রূহের চিকিৎসার জন্য এই বিশ্বের মধ্যে মানুষের তৈরি করা কোনো ক্লিনিক নাই, কোনো হসপিটাল নাই, কোনো নার্সিংহোম নাই, একমাত্র থাকে তো আল্লাহ রাব্বুল ইজ্জতের এই পবিত্র কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা। বলুন সুবহানাল্লাহ। তাই যে কথা বলছিলাম, সত্যবাদীদের সঙ্গ লাভ, আল্লাহর রসুলদের পরে, নবীদের পরে সাহাবা কিরামদের জামাত, তানারা আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে রেজিস্ট্রেড ওলি তানারা। আল্লাহ রসুল বলছেন,
আসহাবি কান নুজুম বিআইহিম মুক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য, একজনকে অনুসরণ করবেন আল্লাহ তোমার মনজিলে মকসুদে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। নক্ষত্রের সঙ্গে কেন আল্লাহ রসুল উদাহরণ দিলেন? আগের যুগে এই টাইমের জন্য ঘড়ি ছিল না, রাতে অন্ধকারে তারা দেখে চাঁদ দেখে বলে দিত আজকে এই তারিখ এই তিথি এই সময় বলে দিতেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত তারার সঙ্গে তিনি তানাদের উপমা দিয়েছেন। তানাদের পরে তাবেঈনদের জামাত, তাবেঈনদের জামাত, কিয়ামত পর্যন্ত আউলিয়ায়ে কামেলিনদের জামাতকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের জন্য তিনি নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমকে, রসুলের সুন্নতকে গোটা বিশ্ব মানবতার দুয়ারে তানারা এই আল্লাহকে রাজি করার জন্য তানারা পৌঁছাবেন। সুবহানাল্লাহ। সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে যায়, যখন বোম্বাই, ব্যাঙ্গালোর, ইউপি, বিহার, দিল্লি, আসাম বিভিন্ন জায়গায় মজলিসে যাওয়ার সুযোগ হতো, তিনি হুকুম দিতেন। তো যাওয়ার সময় সাক্ষাতে বাবা শুধু এই কথা বলছেন, বাবা সে শুধু গিয়ে হাক্কানি আঞ্জুমান আর অন্যান্য জায়গার মধ্যে পার্থক্যটা কি, ব্যাস এই কথাটা আমরা মানুষকে বোঝাবো, এই কথা মানুষকে বেশি বেশি করে বলবো, তাহলে ইনশাআল্লাহ আর মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকবে না। মানুষ শুনে আশ্চর্য। রসুলের আদর্শ, রসুল ইন্তেকাল করেছেন, রসুলের চাচাতো ভাই আলী, রসুলের জামাই আলী, রসুলের শালাও আলী, এবং এমন মর্যাদার সাহাবী আল্লাহ রসুল বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের সাম্রাজ্য আর সেই সাম্রাজ্য প্রবেশের মূল দ্বার হলো আলী। বলুন সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন জানাকে সার্টিফিকেট দিচ্ছেন যে আমি জ্ঞানের সাম্রাজ্য আর সেই মহাসমুদ্রে প্রবেশের মূল দরজা আলী। এর থেকে আর কি বড় সার্টিফিকেট হতে পারে সফলতার জন্য? মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সমস্ত মালপত্র বুঝিয়ে দিয়ে রসুল যেখানে ঘুমাতেন হযরত আলীকে বলেছে চলে এসো শুয়ে পড়ো, নির্দ্বিধায়, জানতেন মৃত্যু নিশ্চিত। বেঈমান কাফের মুশরিকরা চারিদিক থেকে অবিশ্বাসীরা ঘিরে ধরেছে, আজ মুহাম্মদকে শেষ করে দেব। সেই মুহূর্তে তিনি সফর করছেন, হিজরত করছেন। আল্লাহ রসুলের জায়গায় কাউকে রেখে যাবেন, আলীকে ইশারা করেছেন, আলী এসে শুয়ে পড়েছেন, চাদর ঢেকে দিয়ে আল্লাহ রসুল বার হয়ে গিয়েছেন। মানুষ তাকে খুঁজে পেল না। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রসুলের বিভিন্ন দিক থেকে সম্পর্কের মানুষ, কিন্তু একবারও বলেনি যে আমার পরে আমার স্থান অধিকার করবে আলী। না, যিনি তাকওয়া, পরহেজগারি, জুহদ, মুত্তাকি, খোদাভীরু, ইখলাসের পরিপূর্ণ হকদার যিনি হবেন, আল্লাহর রসুলের স্থানাভিষিক্ত হওয়ার সেই মানুষ অধিকার হবে। সুবহানাল্লাহ। কে হয়েছেন আমরা তো সবাই জানি। জানার ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া বিত্তাহকিক আমিরুল মুমিনিনা আবু বকরিনিল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর আমরা বলি, তার নাম কি আবু বকর নয়, তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম আব্দুল্লাহ। আল্লাহর রসুল ভালোবেসে মোহাব্বত করে এই নাম তানাকে দিয়েছিলেন এবং সিদ্দিক ও উপাধি আল্লাহ রসুল দিয়েছিলেন। আর ইসলাম কবুলের পূর্বে তানার অন্য নাম ছিল, এখন স্মরণে নেই, ইনশাল্লাহ মনে আসলে বলবো। তো চারজন খলিফা, আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, একাধারে রসুলের ইন্তেকালের পরে 30 বছর এনারা আলা মানহাজে নবুয়া কমপ্লিট আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী 100% 30 বছর তানারা মুসলিম জগৎকে তানারা নেতৃত্ব দিয়েছেন, খেলাফতি করেছেন। সুবহানাল্লাহ। আবু বকরের
রাদিয়াল্লাহু তাআলার পরে আলী হতে পারেননি, ওমর হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা হতে পারেননি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিন নূরাইন, আল্লাহর রসুলের দুটি মেয়েকে তানার বিবাহ দেওয়া হয়েছিল, জিন নূরাইন। তানার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলীউল মুর্তজা, জানাকে আসাদুল্লাহ, আল্লাহর রসুল বলেছেন আল্লাহর বাঘ। যে যুদ্ধের ময়দানে যেতেন, যে রণক্ষেত্রে যেতেন, আর কোনো ধরনের কোনো চিন্তা, কোনো পেরেশানি, কোনো দুশ্চিন্তার সম্মুখীন হতে হয়নি। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুযায়ী শাবল সিং আবু হুজুর কেবরা বলতেন যে অন্যান্য আর এখানের মধ্যে পার্থক্যটা মানুষের সম্মুখে তুলে ধরা, আর মেন কথা কিভাবে আমরা সুন্নতি জামাত হব, কিভাবে আমরা আল্লাহর রসুলের এক একটা সুন্নতকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করব। শুধু সুন্নতের কথা, সুন্নতের কথা, শুধু সুন্নতের কথা বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা বারবার এই কথাটা যাওয়ার সময় তিনি বলে দিতেন। আমার ভাইরা, আল্লাহর রসুল তো এই জন্যই তিনি বলেছেন, কোরআন রেখে গেলাম, হাদিস রেখে গেলাম, একটা সুন্নতের উপরে আমল করবেন, কত সওয়াব? 100 শহীদ। মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিয়াতু আজরি শহীদ। এক একটা সুন্নতের উপরে আমল করা, এক একটা সুন্নতকে আঁকড়ে ধরা। আল্লাহর রসুল বলছেন এই ফিতনার জামানায়, ঈমান লুটের জামানায়, এই অহংকারের জামানায়, এই দুনিয়ার মধ্যে ফাসাদের জামানায় যদি একটা সুন্নতকে আঁকড়ে ধরা যায়, 100 শহীদের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুন্নতের কত গুরুত্ব! আল্লাহর রসুলের নবুয়তের জীবনী 23 বছর। কত বছর ভাই? 23 বছর। মক্কা নগরীতে 13 বছর, আর মদিনা শরীফে 10 বছর, আর নবুয়তের পূর্বের 40 বছর, মোট 63 ইয়ার্স, 63 বছর। এই 23 বছরের নবুয়তের জীবনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর রসুলের কাছে 24,000 বার এসেছে। কতবার এসেছেন? কতবার এসেছেন ভাই? 24,000 বার। হাদিসে পাকের মধ্যে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যখন ওই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছেন, তিনি আমাকে প্রত্যেকবার হুকুম করেছেন আসসেওয়াক, আসসেওয়াক, আসসেওয়াক। 23 বছরের নবুয়তের জীবনে 24,000 বার আগমন, 24,000-এর প্রত্যেকটা বার তিনি আল্লাহর রসুলকে হুকুম করেছেন, হে আল্লাহর রসুল আপনি মিসওয়াক করুন, মিসওয়াক করুন। বলুন সুবহানাল্লাহ। কেন? আসসেওয়াক মিতহারাতুন লিল ফাম ওয়া মারজাতুন লির রব। 70টা উপকার হাদিসে পাকের মধ্যে লেখা হয়েছে। সব থেকে বড় উপকার, মৃত্যুর সময় অটোমেটিক তার জবান থেকে কালেমা তাইয়্যিবা জারি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যার জবান থেকে মৃত্যুর সময় কালেমা তাইয়্যিবা জারি হয়ে গেছে, তার ঠিকানা কোথায় হবে ভাই? আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহর রসুলের এক একটা সুন্নত, মুখের পরিচ্ছন্নতা, আর আল্লাহকে মারজাতুল লির রব, আল্লাহকে রাজি করার একটা মহৎ হাতিয়ার। একটা যুদ্ধের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামদেরকে পাঠিয়েছে। এ কথা মনে রাখতে হবে আমাদেরকে যে ইসলামে যত যুদ্ধ হয়েছে, সমগ্র যুদ্ধগুলো হয়েছে কিন্তু অফেন্সিভ। কোন যুদ্ধটা ডিফেন্সিভ ছিল না, অর্থাৎ নিজের থেকে আক্রমণ কোনটা ছিল না। অন্যর দিক থেকে আক্রমণ এসেছে, আক্রমণকে প্রতিহত করতে গিয়ে আল্লাহর রসুল কখন বনফসে নফিস তিনি স্বয়ং রণক্ষেত্রে উপস্থিত হয়েছেন, আবার তিনি কখন সাহাবা কিরামদের জামাতকে পাঠিয়েছেন। ইসলামে কাছাকাছি 140খানা এইভাবে
এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে লড়াইয়ে। তার মধ্যে মাত্র 27টি লড়াইয়ে আল্লাহ রসুল স্বয়ং উপস্থিত হয়েছিলেন আর বাকি সাহাবা কেরামদের পাঠিয়েছিলেন। যেগুলোতে আল্লাহ রসুল স্বয়ং উপস্থিত হয়েছেন সেগুলোকে গজওয়া বলা হয়, তার বহুবচন গজওয়াত। আর যেগুলোতে রসুল যেতে পারেননি বিভিন্ন সাহাবা কেরামদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন সেগুলিকে সারিয়া বলা হয়। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে পাঠিয়েছেন, মোকাবেলা হচ্ছে কিন্তু কোনো রেজাল্ট আসছে না। সাহাবা কেরাম আবার মাশওয়ারায় বসলেন। বর্তমান হুজুর কেবলাকে আমি তো দেখছি যে প্রত্যেকটি বিষয়ে মাশওয়ারা, আলোচনা, মিটিং, প্রত্যেকটি বিষয় এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি মদদ এবং আল্লাহর সাহায্য নেওয়ার কিয়ামত পর্যন্ত মূল হাতিয়ার এই মাশওয়ারা, এই আলোচনা, এই মিটিং। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং কোরআনে বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। হে রাসূল, রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবী, কুল কায়নাতের শ্রেষ্ঠ মানব, তার মাশওয়ারার কোনো দরকার ছিল? প্রয়োজন ছিল না। কেন করলেন তিনি? ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন, আমাকে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ শিক্ষক, মহা শিক্ষক করে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ রসুল বলছেন এই জন্য পাঠানো হয়েছে যে আমি শেষ নবী, আমার পরে আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আর আমার উপর যে কোরআন এসেছে, এই কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, শেষ কিতাব। কিয়ামত পর্যন্ত আর আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আর কোনো গ্রন্থ, কোনো কিতাব আসবে না। সেই জন্য কিয়ামত পর্যন্ত তামাম মানবতা শুধু নয়, কুল কায়নাতের, কুল মখলুকাতের কোনো এমন প্রয়োজন নাই যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার এই পবিত্র কোরআনের মধ্যে তিনি আলোচনা করেন নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলকে হুকুম করছেন যে বিশ্ববাসীকে শেখাতে হবে। কোনো একটা কাজ কোনো মানুষ যদি দলবদ্ধভাবে করে আর একটা কাজ ইন্ডিভিজুয়ালি করছে, একা একা করছে, সফলতা ওই দলবদ্ধতার মধ্যেই বেশি। এই জন্য ইসলামের যেমন আমরা জানি 5টি বুনিয়াদ, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। 5টা বিষয়। এই 5টা বিষয়কে দুনিয়ায় বাস্তবায়ন করতে গেলে, আল্লাহর জমিনকে, গোটা বিশ্বকে আল্লাহর হুকুমের উপরে প্রতিষ্ঠিত করতে গেলে আরো মেন 4টে জিনিস আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। একটা হলো তালিম, একটা হলো তাবলীগ, একটা হলো তাজকির, আরেকটি হলো তানজিম। অর্থাৎ সর্বপ্রথম আপনি যে বিষয়ে কাজ করতে যাচ্ছেন তার নলেজ আপনাকে নিতে হবে। আপনি ডাক্তার, অপারেশন করবেন, কাস্তে হাতুড়ি নিয়ে চলেছেন অপারেশন, কেমন হবে? আর একজন ডাক্তার তিনি ওটিতে যাবেন, ওটির ড্রেস, সার্জিক্যাল সমগ্র যন্ত্রপাতি নিয়ে, সাথে একজন হেল্পারকে নিয়ে, যত তার প্রসেসিং লাইন আছে সমস্ত কিছুকে মেনটেন করে তিনি ওটিতে যাচ্ছেন। কার অপারেশনটা সাকসেস হবে ভাই? এটাই সাকসেস হবে। এই জন্য এই কোরআনের যে সর্বপ্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন সূরাতুল আলাক, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলেছেন, ইকরা ইকরা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া আজ পর্যন্ত পৃথিবীর কোন জাতি সফল তো দূরের কথা, মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। আর যদি ক্ষমতার বলে, শক্তির বলে, লাঠির বলে, রাষ্ট্রীয় ক্ষমতার বলে যদিও সে আসনে আসন্নিত হয়, তাহলে সেটা কিন্তু টেকেনি। যেমন শক্তির বলে আসন্নিত হয়েছিল, তদ্রূপ তাকে লাঞ্ছিত, পদদলিত হয়ে জুতো মারতে মারতে মানুষ বিদায় দিয়েছে। গোটা পৃথিবী তার সাক্ষী আছে।
এই জন্য আল্লাহ পাক এই কোরআনের সর্বপ্রথম আয়াত ইকরা, পড়ো পড়ো, আল্লাহর হুকুম, পড়তে হবে। ইনশাআল্লাহ এই বিষয়ে আরো বিস্তারিত কথা আসবে। দ্বিতীয় বিষয় হলো তাবলীগ। তাবলীগ মানে আমাদের মাথার মধ্যে একটা ভূত ঢুকে যায় যে ঘরবাড়ি সব ছেড়ে এত দিনের জন্য চলে যাওয়া, শুধু ওটাই তাবলীগ না। আল্লাহ পাক কোরআনে বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন ওর থেকে ভালো কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকছে, আর শুধু ডেকে বাদ নয়, সে নিজেও নেক আমল করছে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আল্লাহর শুকরিয়া স্বরূপ সে বলছে আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, তিনি আমাকে মুসলমান বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে ওয়ামান আহসানু কওলান, আহসানে কওল, উত্তম কথাটা কি? যে আল্লাহর দিকে ডাকছে, মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, তাই তো হয় নাকি? অর্থ নামাজের দিকে এসো। হাইয়া আরবি ভাষা এসো, এর অর্থ হলো তাল, এসো। এই জন্য হজ করতে যাবেন, শুধু আরববাসীরা খালি বলছে তাল তাল তাল, বাঙালিরা বলে শুধু তাল বলছে কেন গো? হ্যাঁ না, আরবি ভাষা, এদিকে এসো, এদিকে এসো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরআনের মধ্যে এই কওলে হাসান, একজন ইমাম ইমামতি করে দ্বীনের প্রচার করছে, মুয়াজ্জিন আযান দিয়ে প্রচার করছে, বক্তা বক্তৃতা করে প্রচার করছে, লেখক লিখে প্রচার করছে, একজন সে রাইটার সে লিখে প্রচার করছে, এইভাবে বক্তা বক্তৃতা করে প্রচার করছে, একজন লাইব্রেরিম্যান সে বই বিক্রি করে প্রচার করছে। সব দ্বীনের প্রচার, সব দ্বীনের তাবলীগ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে এই তালিম দ্বিতীয় নম্বরে তাবলীগ। যেমন আযানের পরে আমরা কি দোয়া পড়ি ভাই? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। তাম্মা শব্দ আছে না? তাম্মা শব্দের অর্থ পরিপূর্ণ, কমপ্লিট। একমাত্র ইসলামের এমন একটাই মাত্র ইবাদত যেটা হলো আযান। এই একটাই মাত্র আযানকে আল্লাহর পক্ষ থেকে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ কমপ্লিট দাওয়াত বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর বাকি যা কিছু আমি বললাম, ইমামতি, মুয়াজ্জিনি, বক্তৃতা, লেখা, বই বিক্রি করা, এগুলো তার এক একটা সেকশন, এক একটা বিভাগ, এক একটা ভাগ, কোনোটা কমপ্লিট নয়, একমাত্র আযানই হলো কমপ্লিট। আমার ভাইরা, আযান যখন দুনিয়াতে এসেছে এর বিরাট হিস্ট্রি, সময়ের অপেক্ষা, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আগামীতে বলবো। দ্বিতীয় হলো, তো প্রথমটা কি ছিল ভাই? তালিম। প্রথম কি ছিল? তালিম, শিক্ষা। দ্বিতীয়টা কি ছিল? তাবলীগ, প্রচার মাধ্যম। আজ সোশ্যাল মিডিয়া, এখান থেকে কামেল মুর্শিদের হুকুমে এই পবিত্র কোরআনের মজলিস বিশ্ব মানবতার দুয়ারে দুয়ারে রসুলের শান্তির দূত, আল্লাহর শান্তির কথা, কোরআনের কথা পৌঁছে যাক, তার জন্য এই সোশ্যাল মিডিয়া আজ আমাদের এই কোরআনকে প্রচার করতে, বুঝতে, বিশ্ব মানবতার দ্বারে তুলে ধরার জন্য কত সহজ উপায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। যত সায়েন্স দুনিয়াতে আসবে, কোরআন বুঝতে আরো সহজ হবে, তাই না? আগে মানুষকে বোঝাতে অসুবিধা হতো যে কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা আছে যারা মানুষের নেকি আর বদি, ভালো মন্দ সব লিপিবদ্ধ করছে। মানুষ তো পাগলের মতো কথা বলে, ফেরেশতা কোথায় কাঁধে বসে আছে, কি লিখছে, এ হতে পারে? সায়েন্স আমাদেরকে সহজ করে দিল। প্রথমে একটা করে চিপ তুললো, 2GB, 8GB, 4G, আর করতে 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 আজ সেসব সব উঠে গিয়ে এখন সিসিটিভি চলে এসেছে। শুধু ভয়েস রেকর্ডিং নয়, একজন ছবি সহ সমস্ত কিছু লাইভ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন হিসাব নিকাশ নেবে, আল্লাহ পাক বলছেন লা যুলমাল ইয়াউম,
আজকের দিনে কারোর উপর কোনো অত্যাচার করা হবে না। সুবহানাল্লাহ। আজকের দিনে কোনো বিনুকসানি হাসানাতিহি ওয়া জিয়াদাতি সাইয়্যাতিহি, আয়াত কারিমার তাফসীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জালালাইন শরীফের মধ্যে লিখেছে। মানে এমন নয় যে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনার ডান হাতে আমলনামা দিল, আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ এই গুনাহটা তো আমি করিনি, ফেরেশতা আমার উপরে হিংসা করে জোর করে আমার খাতায় গুনাহটা লিখেছে। আল্লাহ এই নেকিটা আমি করেছি, ফেরেশতা আমার উপরে হিংসা করে এই নেকিটা আমার লিখেনি। এই অভিযোগ কেউ করতে পারবে না। সব রেকর্ডিং কোরআনের মধ্যে এর কথা আছে। সেই জন্য এই আল্লাহ পাকের এই পঞ্চস্তম্ভ দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে গেলে চার এমন বিষয় আছে যা আমার আপনার জন্য অপরিহার্য কর্তব্য। যেন ছোট একটা উদাহরণ দিই, হাক্কানি আঞ্জুমান থেকে মানুষকে হালাল রিস্ক উপার্জনের ভক্ষণ এবং সুদের থেকে বাঁচার সব সময় এমন, আমার তো মনে হয় এমন কোনো দিন, এমন কোনো ওয়াজিন, এমন কোনো বক্তা নাই এ কথাটা বলে না, তাই না ভাই? কিন্তু দেখুন, আমি একা মেহনত করে সমাজকে সুদমুক্ত করতে কিয়ামত পর্যন্ত পারবো না। যতক্ষণ পর্যন্ত আমরা দলবদ্ধভাবে চেষ্টা না করব এ সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি তালিম দিয়েছেন, তালিমের পরে তিনি তাবলীগ দিয়েছেন, আর তৃতীয় বস্তু হলো তাজকির। তাজকির মানে আত্মশুদ্ধিকরণ। আল্লাহ পাক কোরআনে যেখানে রসুলদের পাঠিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন, রব্বানা বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। সর্ব জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমি তো দুনিয়াতে থাকবো না, তো আমার বংশের থেকে এমন একজন নবী পাঠিয়েও তিনি এসে এই চারটে কাজ যেন করে। আল্লাহ রসুল বলছেন, আমি আমার দাদা ওই ইব্রাহিমের দোয়ার ফসল আমি, বলুন সুবহানাল্লাহ। তো তালিম, তাবলীগ, দ্বিতীয় বিষয় হলো তাজকির। এটার কিন্তু মস্ত বড় অভাব দুনিয়ার মধ্যে। মানুষ মনে করে আমি আলেম হয়ে গেলাম, হাফেজ হয়ে গেলাম, আমি তো নামাজ পড়তে জানি, আমি তো পাক পবিত্র জীবন যাপন করছি, তা আমি আবার কেন কোনো আল্লাহওয়ালার সোহবতে কেন যাব, তার দরবারে আমি কেন যাব? পৃথিবী হাজার আউলিয়া ইকরাম কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের কাছে আমরা কেন যাব? এ কথা মানুষের প্রশ্ন ওঠে। একটা কথা মাঝখানে উপসংহার স্বরূপ বলি, যেমন আপনারা শুনেছেন মাত্র সপ্তাহখানেক আগে একজন বড় আল্লাহওয়ালা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নকশবন্দি সিলসিলার একজন বড় ওলি আল্লাহ, পীর জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু মস্ত বড় আলেম নয়, তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন আর কোরআনের হাফেজ ছিলেন। গোটা বিশ্বে তিনি অসংখ্য অজস্র তানার খোলাফায়ে কেরাম তিনি রেখে গিয়েছেন। ভারতবর্ষের বুকে ৭৯ জন আছে বর্তমানে। তারা বড় বড় মুফাসসির, মুহাক্কিক, বড় বড় আলেম সব। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি আলেম নয়, একজন হাফেজ মানুষ, কিন্তু তানার মুরিদ কারা? বিশ্ববিখ্যাত আলেমরা তানার চেটায় গিয়ে বসেছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আত্মশুদ্ধিকরণের জন্য আল্লাহ পাক এই দৌলত, এই নিয়ামত যাকে দিয়েছেন তার কাছে যেতে হবে। আর এই নিয়ামত আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছে, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ওয়া কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বি ওয়া কুনতু বাসারুহু আল্লাযী ইবসিরু বিহা ওয়া কুনতু ইয়াদুহু আল্লাযী ইবতিশু বিহা ওয়া কুনতু রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা। আল্লাহ পাক বলছেন, বর্তমান হুজুর কেবলা প্রত্যেক সপ্তাহে এই বক্তৃতা করছেন, আমি শুনছি। বেশি বেশি করে নফল ইবাদত করা, বলেন না, অনেক উপকার।
কিয়ামতে হিসাব নিকাশ হবে, নেকির ঘাটতি হয়ে গেছে, আল্লাহ বলবে দেখো উনজুর ইলা হাযাল আবদ আইয়াকুনা ফি আমালিহি শাইয়্যুম মিনান নাওয়াফিল, এই ফেরেশতার আমলনামা খোলো, রেজিস্টার খোলো, এর আমলনামায় ফরজ ওয়াজিবের মধ্যে ঘাটতি তো আছে, নফল আছে কি দেখো। ফেরেশতারা আমলের দপ্তর খুলবে, যদি থাকে তার দ্বারায় এই ঘাটতিটা আল্লাহর পক্ষ থেকে পূরণ করে আল্লাহ তাকে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে কোনো অজুহাতে, যে কোনো ছলে কৌশলে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটি মুসলমান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার বিশ্বাস করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো রব নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই, কোনো রাজ্জাক নাই, এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহ তার আমলনামায় ওই যদি তৌহিদের উপরে মৃত্যুকাল পর্যন্ত বাকি থাকে তার আমলনামাতে যা লিখে দেয় হাযাল আবদু লিল জান্নাহ, আমার এই বান্দা এ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বদ আমলের জন্য কিছুদিন পেশাই হবে, আছে না? প্রত্যেকটি কারখানায় দেখবেন মাল তৈরি করা হয়, যেগুলো যার কোয়ালিটি হাই কোয়ালিটির মালগুলো যেগুলো হয় একদম গোটা বিশ্বে পার্সেল হয়, আর যেগুলো একদম থার্ড কোয়ালিটি হয় সেগুলো আবার প্রসেসিংয়ে দেওয়া হয়। তদ্রূপ যে কলেমার সাক্ষ্য দিয়েছে, আল্লাহকে এক বলে মেনেছে, রসুলকে ইমাম হিসাবে মেনেছে, আল্লাহ পাক তাকে জান্নাতে দেবে, সে যদি নেক আমলের মধ্যে জুড়ে থাকে। কলেমা পড়েছে কিন্তু জীবনভর নামাজ পড়েনি, তাকে ওই প্রসেসিংয়ে যেতে হবে, তাকে ধোলাই করে পিষে আবার তাকে আল্লাহ জান্নাতে পাঠাবে। এ কথাও আল্লাহ কোরআনে বলছে, সূরা আরাফ বলে কোরআনে একটা সূরা আছে। আরাফ, আরাফ শব্দের অর্থ মানে এমন একটা জায়গা, ওই জান্নাত আর জাহান্নামের মাঝখানের একটা জায়গা, মানে এই মানুষগুলোকে ওয়েটিংয়ে রাখা হয়েছে, এখন ওয়েটিংয়ে থাকো। হ্যাঁ, এখন রিজার্ভেশনে তোমাদেরকে এখন কনফার্ম হয়নি, ওয়েটিংয়ে থাকো, যখন আল্লাহর থেকে ডাক আসবে তখন তোমাদেরকে দেওয়া হবে। এই বান্দাগুলো ওয়েটিংয়ে থাকবে, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই বান্দাদেরকে একটু জান্নাতের কাছে করে দাও, জান্নাতের কাছে করে দেওয়া হবে। জান্নাতের পাঁচিল এমন থাকবে, বাউন্ডারি এমন থাকবে যে 1000 মাইল তার দেওয়াল মোটা, কিন্তু আল্লাহর কুদরতে তিনি তৈরি করেছেন, তো ওই মোটা দেওয়ালের এপার থেকে ওপারে সমস্ত কিছু দেখা যাবে। সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় শুনেছিলাম তুমি রহমান, তুমি রহিম, তো আমাকে তো তুমি তো এখানে দিয়েছো, আমি দেখছি আমার কিসমতে নাই জান্নাতে যাওয়া, তো আল্লাহ আমি তো জান্নাতে যেতে পারবো না, আল্লাহ গো তুমি আরেকটু কাছে করে দাও, যে আমি জান্নাতের পরিবেশটা যেন আমি দেখতে পাই, সিনারিটা যেন আমি দেখতে পাই। আল্লাহ বলবে ইনতালিকু আবদি ইলাল জান্নাহ, যাও বান্দাকে জান্নাতের কাছে করে দাও। বলে যখন কাছে গেছে, লোভী বান্দা কি করবে, বলছে আল্লাহ জান্নাতে একটুখানি পাঠাও, জান্নাতে তো যেতে পারবো না, আল্লাহ আমি ওয়াদা করছি জান্নাতে শুধু যাবো, পাক্ষে চলে আসবো, ঘুরে চলে আসবো, জান্নাতে আমি থাকবো না, আমার তো কিসমতে নাই। আল্লাহ বলে যাও ঘুরিয়ে আনো, ফেরেশতার বললো, ফেরেশতা ঘুরিয়ে আনবে। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা জান্নাত ভালো লেগেছে? বান্দা গফুরুর রহিম আল্লাহ রাব্বুল ইজ্জত বলবে আল্লাহ ভালো লেগেছে বই কি, কি ভালো লেগেছে আল্লাহ সে বলে বোঝানোর ভাষা আমার কাছে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে বান্দা আমি তোকে আশরাফুল মখলুকাত করেছিলাম, আমার কুদরতে হাতে কুন ফায়াকুনের মাধ্যম দিয়ে আমি তোকে তৈরি করেছিলাম, তোর জন্য আমি জাহান্নাম রাখিনি, তোর জন্য আমি জান্নাত রেখেছি, তোর একটাই মাত্র নেকি আমার কাছে আছে, যা আমি গফুরুর রহিম তোকে আমি ক্ষমা করে দিলাম, আর তোর জন্য আমি চিরতরে জান্নাতের ফয়সালা করে দিলাম। আমার ভাইরা, আল্লাহ পাক এই জন্য তিনি পৃথিবীর সমস্ত বাবারা, একটা বাবার 4টে ছেলে, একজন পিতার
দুজন ছেলে আছে, মা বাপের সঙ্গে কথা বলা তো দূরের কথা, মা বাপের ধারে কাছে আসে না, কিন্তু ওই মা বাপের অন্তরে সেই সন্তানের স্থান এখনো আছে। বলে ও যেন ভালো থাক, ও আলাদা হয়ে গেছে থাক, কথা বলে ও ভালো থাক, মোহাব্বত ভালোবাসা থাকে। তদ্রূপ আল্লাহর নাফরমান যারা, আল্লাহ কিন্তু দূরে ফেলে দেয় নাই। কেন? হাদিসে আল্লাহর রসুল বলছেন, একজন জন্মদাতা গর্ভধারিণী মা তার সন্তানকে যা ভালোবাসে, আমি রব্বুল আলামিন আমার এক একটা বান্দাকে তার থেকে 70 গুণ বেশি মহব্বত করি, ভালোবাসি। আমার বান্দাদের জন্য আমি জাহান্নাম তৈরি করিনি। তো এই আল্লাহর হুকুমের উপরে প্রতিষ্ঠিত হতে গেলে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ফরজ তলাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, রাওয়াহু মুসলিম, মুত্তাফাকুন আলাইহি, রাওয়াহু বুখারী। তালিম, তাবলীগ, দ্বিতীয় হলো তাজকির। যে কথা আমি কোরআনের প্রথম আয়াত, ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো, আসল জায়গা। নবীদের জামাত, সাহাবাদের জামাত, তাবেঈনদের জামাত, তাবে তাবেঈনদের জামাত। এগুলো করলে কি হবে? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, দুনিয়ার মধ্যে একটা আশ্চর্য বুজুর্গ ছিলেন ইনি, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। 20 বছর জ্ঞান অর্জন করেছেন। তারপরে বলছে আমি ঘর ছেড়ে বার হয়ে গেলাম, 10 বছর আমি শুধু ভ্রমণে কাটালাম। আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরজ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলেছে দুনিয়া ঘোরো আর ঘুরে ঘুরে দেখো, যারা আমার হুকুমকে মানেনি তাদের ভয়াবহ পরিণতি কি হয়েছে দেখো। 10 বছর আমি ঘুরলাম, 10 বছর আবার এসে দর্স তাদরিস পড়াশোনার কাজে লাগালাম, আর 10 বছর আবার আমি তাসনিফ অর্থাৎ বই পুস্তক লেখালেখির কাজে লাগালাম। লাগিয়ে উনি বলছেন আমার অন্তরের যে তৃপ্তি, আমার দিলের যে প্রশান্তি এখনো পর্যন্ত আমি খুঁজে পাইনি। উনি বলছেন আবার আমি রওনা হয়ে গেলাম। বলছেন একজন পীরের দরবারে গেলাম, সেই জামানার বড় আলেম, বড় পীর, তার কাছে গিয়েছেন। কয়েক বছর থাকার পরে দিলের প্রশান্তি যখন লাভ করেছেন, তিনি তানার কিতাব একটা লিখেছেন, ফার্সি কিতাব গুলিস্তা। তার মধ্যে তিনি লিখেছেন যে নেক মানুষের সোহবতে বসলে লাভ কি হয়, আর অসৎ মানুষের কাছে বসলে কি ক্ষতি হয়। যেমন আমরা বাংলায় বলি না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই সোহবত কিন্তু মারাত্মক জিনিস। মানুষের চেঞ্জিং এর জন্য, মানুষের লাইফ পরিবর্তনের জন্য এই সোহবত একদম মধুর মতো কাজ করে। শেখ সাদি বলছেন ইয়ারে বাদ বাত্তর বুয়াদ আজমারে বাদ। তিনি এই মানুষের কাছে অসৎ সঙ্গে বসাকে একটা বিষাক্ত সাপের दंशনের সঙ্গে तुलना देছে। एक जहरीली सांप जब किसी इंसान को डसता है तो उसको बचने का कोई रास्ता नहीं रहता। তিনি বলছেন যে একজন বিষাক্ত সাপ একজন মানুষকে দংশন করেছে, বিষাক্ত সাপের যন্ত্রণায় গোটা শরীরটা নীল হয়ে গিয়ে সে ভয়ঙ্কর চিৎকার করছে। তার ছেলে, বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব খবর পেয়েছে, এসে বলছে কেউ মাথায় হাত দিচ্ছে, কেউ গায়ে হাত দিচ্ছে, কেউ বলছে সান্ত্বনা দিচ্ছে তাকে, তার মনকে রিলিফ দেওয়ার জন্য। কিন্তু যতই সান্ত্বনা দিক, যন্ত্রণাটা কিন্তু কেউ অনুভব করতে পারবে না ওই যাকে দংশন করেছে। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওই বিষাক্ত সাপের দংশন যাকে দংশন করেছে শুধু সেই অনুভব করছে, কিন্তু যদি একজন গলত সোহবত, একজন অসৎ সঙ্গ যদি বসে, ওই বিষাক্ত সাপ একাকে নষ্ট করেছে, অসৎ সঙ্গ গোটা সমাজকে ধ্বংস করে দেবে, নাউজুবিল্লাহ। আর যদি একজন নেক মানুষের সোহবতে বসা হয়, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহির কথা তো আপনারা জানেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তানার সাহাবীদেরকে তিনি বলেছেন যে এইরূপ কোনো মানুষের সঙ্গ লাভ করা, যাদের কাপড় শরীরে ঠিক নাই, বাহাদুরি নাই। একবার সাবল সিঙ্গাপুর রহমতুল্লাহ আলাইয়ের হুকুমে আমি আর মাওলানা উবাইদুল্লাহ সাহেব হায়দ্রাবাদে উরসুকল করতে গিয়েছি। সেখানে কোনো বাউরচি নাই। হুজুর কেবলার হুকুম নিয়ে আমরা দুজনেই পুরো রান্না করে নিয়েছি। এবার মজলিস শুরু হবে, ওখানকার একজন ইমাম সাহেব এসেছে, মসজিদের বড় জুমায় বক্তৃতা করে, শহরের বড় মসজিদের ইমাম। তাকে সে বলছে আমাকে বক্তৃতা করতে দিতে হবে। আমাদের কোনো ব্যাপার নেই, ইনশাল্লাহ দেবেন। হুজুর কালার সঙ্গে কথা বলা, বলে হ্যাঁ বাবা সময় দাও। সে মেকআপ করে এসেছে আর এমন সাজা সেজেছে মানে কল্পনা করা যাবে না। তো আল্লাহর রসুল বলছেন যে যদি এমন মানুষের সহবত তুমি দেখো, ফাটা চেটাই, মাথার চুল উস্কো খুস্কো, শরীরের পোশাক এলোমেলো, জমিনের উপরে বসবাস করে, কিন্তু একটা কথা যদি আল্লাহর কাছে বলে, তীরের নিশানা তো মিস হতে পারে, ওই মানুষের দোয়া কোনোদিন মিস হবে না। সুবহানাল্লাহ, তার দোয়া মিস হবে না। তার সহবত যদি পাও, আলাইকুম বিমুজালিসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইতা বিনূরিল হিকমা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন জরুরি তোমাদের জন্য আল্লাহওয়ালা মানুষদের সহবতে বসো, তাদের কথা শুনো। এমন নয়, বর্তমান হুজুর কেবলা প্রতি সপ্তাহে বলছেন আলহামদুলিল্লাহ যে 3 দল মানুষ আছে। একদল আছে ওই কানে ঢুকলো সোজা বার হয়ে চলে গেল, একদল আছে এসে মাথায় আটকে গেল, আর একদল আছে তাদের কানেই ঢুকলো না। তো আমরা কোন শ্রেণী হব ভাই? কথা বলি, কোন শ্রেণী হব? যেটা মাথার মধ্যে ঢুকবে, যেটা আমল করব, আর সেই আমলের রেজাল্ট নিয়ে আমরা আল্লাহর সম্মুখে কিয়ামতের ময়দানে হাসি খুশি উঠবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু ফি ইয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ আরো কথা বলেছেন, কিয়ামতের দিনে যে বান্দার পরীক্ষায় ফেল করেছে, তাকে বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করছে কি হলো রে, ফোনেই রিসিভ করে না, আর যদি করে চুপচাপ থাকে, বলতেই চায় না। এমনকি আমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে, সে আল্লাহ পাক তাকে মেয়ে সন্তান দিয়েছে, সবাই ফোন করে বলছে কি হলো, বলছে আর বলিস না, যা আশা করেছিলাম সেটা হয়নি। আমার ভাইরা, না, এ আল্লাহর নাফরমানি, আল্লাহর রেগে যান। ইনশাল্লাহ সে কথাও বলবো, কোরআনে আছে আল্লাহ বলছেন আমি যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলে দেই, যাকে চাই দুটোই দেই, আবার আমি যাকে চাই কিছুই দেই না। দেনেওয়ালার মালিক কে ভাই? আল্লাহ। কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য আমার ভাইরা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলেছেন, ইয়ারে বাদ বত্তর বুয়াদ আজমারে বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তালিম, তাবলীগ ও তাজকির, আলাইকুম বিমুজালিসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের হিকমত দান করেছেন, নবী রাসূল সিদ্দিকিন শুহাদা সালেহিন কামেলিন, যাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমতের জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, তারা হাকিম। আর তাসাউফের ভাষায় হাকিম ওদেরকে বলা হয় যারা মানুষের অন্তরে জানারা ক্ষমতা রাখেন, জানারা মানুষের অন্তরকে শাসন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন এদের কথা শোনো, লাভ কি হবে? ফাইনাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইতা বিনুরিল হিকমা। আল্লাহ পাক ওই কামেলিনদের হিকমতের দ্বারাতে তোমার মৃত জমিনকে আল্লাহ জীবিত করে দেবেন। সুবহানাল্লাহ। জমিন আছে না, জমিনে এত শক্ত হয়ে গেছে, কোদাল মারছে ঢোকে না,
ট্র্যাক্টর নাঙল ভেঙে যাচ্ছে, কিন্তু ওটাকে আপনি পানি দিয়ে সেচাই করলেন, ভিজলেন, পানিটা একটু শুকিয়ে গেল, আপনি কোদালে কোপান, নাঙল দেন, ট্র্যাক্টর দেন, দানা দেন, যা দেবেন সুন্দরভাবে অঙ্কুর তার থেকে বার হয়ে আসবে, তাই না ভাই? এইরূপ আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, তোমার অন্তরকে যদি তুমি জীবিত করতে চাও, তুমি যদি এই জমিনের উপরে বসে ফর্শে বসে আরশওয়ালাকে তুমি পেতে চাও, আরশওয়ালার কৌশলকে, তার হিকমতকে যদি তুমি অবলম্বন করতে চাও, তাহলে তুমি তার মোহাব্বতে, তার ভালোবাসায়, তার প্রেম দরিয়াতে তুমি হাবুডুবু লাগাও, তার মোহাব্বত ভালোবাসা তিনি তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিষয়ে পুরো কোরআনের মধ্যে তিনি বলেছেন, ফাইনাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইতা বিনুর হিকমা, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। এই জন্য তালিম গ্রহণ করতে হবে। হযরত জুনেদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কত বড় মাপের ওলি আল্লাহ আমরা জানেন। রাতে, গভীর রাতে ঘুম থেকে উঠেছেন, পানি পান করবেন, দেখছেন হুজরার আশেপাশে কেউ আছে, যদি পানি পান করানো যায়, শয়তান ইবলিস সে তো আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, লা উগবিয়ান্নাকুম আজমাইন, আদমের এক একটা সন্তানকে মৃত্যুকাল পর্যন্ত পিছনে লেগে থাকবে। তো যখন ওনার মনের আশা পানি পান করার হলো, সঙ্গে সঙ্গে একটা সোনার গ্লাসে করে এক গ্লাস পানি এনে সামনে ধরেছে। জুনেদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বললে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর অর্থ হলো, নেক কাজ করার ক্ষমতা, সৎ কাজ কর্ম করার ক্ষমতা, নেক আমল করার ক্ষমতা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের অর্থ এটা। তো তিনি যখন এই কলেমাটা পড়েছে, সঙ্গে সঙ্গে শয়তান পড়ি কি মরি দূর হয়ে চলে গেল। তো শয়তান আবার ধোঁকা দিচ্ছে, এসে বলছে, জুনেদ, তোর জ্ঞান, তোর শিক্ষা, তোর ইলম তোকে বাঁচিয়ে নিয়েছে। উনি আবার বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উনি বলছে, না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনিই আমাকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইকরা, এই তালিম, এডুকেশন থাকার কারণে, আল্লাহর জাতকে চেনার কারণে তিনি জানতেন সোনার পানি পান করা মুসলমানের জন্য সোনার পাত্র জায়েজ নয়। তদ্রূপ এই যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এই তিনি শিখেছিলেন। এই জন্য তালিম, তাবলীগ ও তাজকির আগে তো প্রত্যেকটি জায়গায়, পৃথিবীর কোনায় কোনায়, গোসায় গোসায় আল্লাহর রসুলের সাহাবা কেরাম, এখনো পর্যন্ত মদিনা শরীফের মসজিদে নববীতে যদি আপনি দেখেন, আসহাবে সুফা বলে একটা খানকা আছে, তাদের সংখ্যা, সাহাবা কেরাম, কিছু সাহাবা কেরাম এমন নবীর পাগল ছিলেন, খাওয়া না হতো, ঘুমানো না হতো, সারা জীবন ওই জায়গায় খানকাতে পড়ে থাকতেন, রসুলের খানকায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে অন্যতম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্ষুধার যন্ত্রণায়, আমরা বাংলায় বলি হয় মির্গি হয়, হলে মুখ থেকে গেঁজা আসে, ফেনা আসে, পাগলের মতো ছটপট করে, এরকম ছটপট করতো আবু হুরায়রা। অন্যান্য লোকেরা মরতো, মনে করতো মির্গি হয়েছে, জুতা পায়ে দিয়ে, চামড়ার জুতো পায়ে দিয়ে, গোলায় দিয়ে রগড়ে দিত আবু হুরায়রাকে। কিন্তু উনি বলতেন, না, আমার ক্ষুধা লাগেনি, হ্যাঁ, আমার মির্গি হয়নি, আমি রসুলের মোহাব্বতে এখানে এসেছি। তাদের সংখ্যা 40 থেকে নিয়ে 200 পর্যন্ত থাকতো সর্বসময়। সবাই শেষ ভাই, আল্লাহ রাব্বুল ইজ্জাত
পবিত্র কোরআনের হুকুম, প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আদর্শ, প্রতিটি কাজ সুন্নত মোতাবেক, যেমন মওজুদা হুজুর কেবলা দামাত বারকাতুহুল আলিয়া থেকে শুরু করে পাঁচ হুজুর কেবলার যে জীবন আদর্শ, তানাদের যে রীতিনীতি, আল্লাহ পাক আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা।